আমাদের প্রিয় দেশ বাংলাদেশের মধ্যে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে। সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। কেউ বলছে পরিবর্তন করা দরকার নেই, কেউ বলছে পরিবর্তন করা দরকার। তো এই বিষয়ে আমি আপনাদেরকে মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে শুনছেন, সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইসলামিক আলোচনা। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং অনেকেই দেখতেছেন, আমাদের প্রিয় দেশ বাংলাদেশের মধ্যে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে। সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। কেউ বলছে পরিবর্তন করা দরকার নেই, কেউ বলছে পরিবর্তন করা দরকার। তো এই বিষয়ে আমি আপনাদেরকে মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসি, জাতীয় সঙ্গীতটা আসলে কি? জাতীয় সঙ্গীত এমন একটি সঙ্গীত, যেই সঙ্গীতের মধ্যে জাতির কৃষ্টি কালচার, চিন্তা চেতনা এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতে এই বিষয়টি ফুটে ওঠে না। দ্বিতীয়ত, জাতীয় সঙ্গীত হওয়া উচিত দেশের জাতীয় কবির লেখা একটি সঙ্গীত, অথবা অন্য কোনো দেশীয় লেখক, যেই লেখক দেশকে নিয়ে ভেবেছেন বা ভাবছেন, বিভিন্ন কিছু লেখালেখি করেছেন, এমন একজন স্বনামধন্য কবি বা লেখকের সঙ্গীত হতে পারে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত হবে এমন একটি সঙ্গীত, যেহেতু একটি দেশের মধ্যে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাই সঙ্গীতের মধ্যে এমন কিছু কথা বা কাজ থাকা যাবে না, যেই কথাগুলো, যেই চিন্তাগুলো সঙ্গীতের ভিতরে থাকলে অন্য ধর্মের প্রতি আঘাত হানা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান যে জাতীয় সঙ্গীত, এটার মধ্যে এমনভাবে ইসলাম ধর্মকে আঘাত হানা হয়েছে, বিশেষ করে শিরক, সুস্পষ্ট শিরক এই জাতীয় সঙ্গীতে রয়েছে এবং পূজার কথা বলা হয়েছে। আপনারা যদি জাতীয় সঙ্গীতের 10 লাইন নয়, সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছেন, সম্পূর্ণ জাতীয় সঙ্গীত আপনারা পড়বেন, এটা দেখবেন, পড়ে দেখবেন এর মধ্যে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। এরপরে পূজার মধ্যে যেই সমস্ত প্রসাদ হিসাবে, পূজার অর্চনা হিসাবে, উপাসনা হিসাবে যে খাবারগুলো যেভাবে উপস্থাপন করা হয়, ঠিক তদ্রূপভাবে মাকে বিভিন্নভাবে, এই দেশকে মা বানানোর মাধ্যমে বিভিন্নভাবে এভাবে প্রসাদের কথা বলা হয়েছে সূক্ষ্মভাবে। তাই জাতীয় সঙ্গীত যদি এমন হয় যে সঙ্গীত অন্য ধর্মের, একটি ধর্মের বা ধর্মীয় গোষ্ঠীর মনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে সেটি জাতীয় সঙ্গীত হতে পারে না। তাহলে এই সমস্ত কারণে এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন নাই। তিনি বাংলাদেশের স্বাধীনতার পুরোপুরি বিপক্ষে ছিলেন। এমন একজন লেখকের, এমন একজন কবির সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা হচ্ছে স্বাভাবিক কথাবার্তা। এবার আসি মূল কথায়, এই সঙ্গীত কি এই মুহূর্তে পরিবর্তন করা দরকার কি না? আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কথা বলে থাকি, আপনারা হয়তোবা অনেকেই শুনে থাকবেন। আমরা 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ এমনভাবে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে যে বাংলাদেশের অনেক সমস্যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এখন একটি রাষ্ট্র নতুন করে, একটি দেশ নতুনভাবে গড়তে হলে
আপনার উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে দুই ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে মৌলিক উন্নয়নমূলক কাজ, আরেকটা হচ্ছে ঐচ্ছিক বা অতিরিক্ত উন্নয়নমূলক কাজ। যেই কাজগুলো আগে করা দরকার সেইগুলো আগেই করতে হবে, যেগুলো পরে করা দরকার সেটা পরে করতে হবে। এই মুহূর্তে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে কি সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কি স্বাভাবিক হবে? কখনোই না। কারণ এটি মৌলিক পরিবর্তনের মধ্যে পড়ে না, এটা পরে ঐচ্ছিক পরিবর্তনের মধ্যে। আমি দুইটা বিষয় ক্লিয়ার করব, দয়া করে কেউ কাটসাট ভিডিও দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা কাটসাট ভিডিও করেন এতে করে বক্তার প্রতি জুলুম করা হয়, যেহেতু সত্য কথাগুলো পরিষ্কার করার জন্য ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলতে হয়। আমিও এই বিষয়গুলো পরিষ্কার করছি। তাহলে যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ এটা মৌলিক পরিবর্তন নয়। বরং এই মুহূর্তে জাতির গাড়ে প্রত্যেকটা জনগণ বা নাগরিকের উপর যে রাষ্ট্রের মাধ্যমে ঋণ রয়েছে, একটি নতুন সরকার গঠনের একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আসেই একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুন্দর একটি সরকার গঠন করার জন্য। তাই এখন তো সরকার গঠন হয় নাই, সরকার গঠন করবে কে? জনগণ। জনগণ পছন্দ করে সরকার গঠন করবে এই দেশের, এই বাংলাদেশের এটাই নিয়ম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দাবিটা না করে বরং আমরা দাবিটা করব, দয়া করে সুন্দর, দুর্নীতিমুক্ত একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য, সোনার বাংলাদেশ গঠন করার জন্য আপনি একটি স্বচ্ছ নির্বাচন দেন। যেই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ, পরিষ্কার, সুচিন্তিত মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে আদর্শিক কিছু মানুষ সংসদ গঠন করবেন, তারা দেশ চালাবেন। আমরা জানি সংসদের মধ্যে বিল পাস হয়, তাহলে জনগণ যখন সংসদের মধ্যে সুন্দর মনের মানুষদেরকে পাঠাবেন, সংসদেই যখন আইন পাস হবে, সংসদেই চিন্তা করবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কিনা। যখনই সুন্দর একটা সরকার গঠন হবে, দেশের একটি চাহিদা পূরণ হলো। যখনই দেশের ঋণ, যে কোটি কোটি টাকা জনগণের টাকা বিদেশ পাচার হয়েছে, আপনি এই সরকারের কাছে আবেদন করেন যাতে করে এই টাকা এনে দ্রুত আমাদের জনগণের এই গার থেকে যেন ঋণের বোঝা নামানো যায়। এটা মৌলিক কাজ রাষ্ট্র উন্নয়নের জন্য। তারপরে শিক্ষা, চিকিৎসা, যারা আহত অবস্থায় আছে, নিহতের পরিবার রয়েছে, এরপরে আপনার রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা, এইগুলো দ্রুত উন্নয়ন করাটা বর্তমানে মৌলিক উন্নয়নের অংশ। তাই এইগুলো হচ্ছে প্রথম কাজ করতে হবে। এই সমস্ত কাজকে হাতে রেখে, এই সমস্ত কাজকে পিছনে রেখে শুধু একটি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেললেই বর্তমানে জাতির ভাগ্য পরিবর্তন হবে না, সোনার বাংলাদেশ গড়ে উঠবে না। এবার তাহলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে কে? এটা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেই জনগণ। জনগণ ভোট দিয়ে সুন্দর একটি সরকার যখন গঠন করবেন, ওই সরকার চিন্তা করবে এই সঙ্গীতটি কি রাখা যায় কিনা, জনগণ চাচ্ছে কিনা। যদি জনগণ না চায়, তাহলে এমপিরা, মন্ত্রীরা বসে জাতীয় সংসদে পাশ হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। তখন যেই সঙ্গীতটা বাংলাদেশের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, আদর্শ লালন করে, বাংলাদেশের বিপ্লবের গান বলে, বাংলাদেশের সুন্দর আগামী সুন্দর বাংলাদেশের চিত্র ফুটে উঠে এমন একটি সঙ্গীত ওনারাই বাছাই করবে। তাহলে আমি আপনি কেন এইরকম দাবি করছি? হ্যাঁ, আমি আপনি দাবি করতে পারি, অধিকার আমাদের আছে, মুক্তভাবে বলতে পারে, কিন্তু এটাকে নিয়ে হট্টগোল করা, গন্ডগোল করা এবং এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা, এটা করা যাবে না। কেন? বলতে পারেন যে এটার মধ্যে শিরক আছে, এটা দ্রুত চেঞ্জ করা দরকার। আমি আপনার সাথে একমত, যেহেতু আমরা কেউ শিরকের পক্ষে নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র আগে গঠন করেছিলেন নাকি আগে কাবা ঘর থেকে মূর্তিগুলোকে বের করেছিলেন? আগে মক্কা বিজয় হয়েছে, তারপরে ওই শিরক মূর্তিগুলো, শিরকযুক্ত যে মূর্তিগুলো ছিল সেগুলো কাবা ঘর থেকে তিনি বের করেছেন।
তাই আমাকে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে সেগুলো কিছু রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে পরিচালিত হচ্ছে। যেমন কিছু কিছু রাষ্ট্র চলতেছে রাজতন্ত্র দিয়ে, এটি একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। কিছু রাষ্ট্র চলতেছে সমাজতন্ত্র দিয়ে, কিছু রাষ্ট্র চলতেছে গণতন্ত্র দিয়ে। আর এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ খিলাফত কোনো দেশে প্রতিষ্ঠা হয় নাই। ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার বিধিবিধানকে, ব্যবস্থাকে বলা হয় খেলাফা। তাহলে আমি আপনি একদিকে সরকারের কাছে দাবি করতে পারি, ওনারা দাবি পূরণ করতেও পারেন, নাও করতে পারেন। সকল জনগণ যদি চায় তাহলে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাবে, কিন্তু জনগণকে তো বোঝাতে হবে। জনগণকে বোঝাবে কে? আমরা যদি জাতীয় সঙ্গীতের ব্যাপারে বাড়াবাড়ি না করে যদি জনগণকে বোঝাই, ভাই এটা শিরকযুক্ত, এটা শিরক থেকে মুক্ত থাকা আমাদের উচিত, তাহলে দেখবেন জনগণ যখন দিনটা বুঝবে, জনগণ যখন খেলাফতের জন্য কাজ করবেন, আর রাষ্ট্রীয় পর্যায়ে যদি কখনো সকল জনগণ মিলেমিশে খিলাফতটা প্রতিষ্ঠা করে, তাহলে অটোমেটিকলি রাষ্ট্র উদ্যোগ নিয়ে এই কাজটা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক দিনের বুঝ দান করুক, এবং জনগণ যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে কিনা সেই বিষয়টা বিবেচনা করা হোক। আমরাও চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, তবে সেটা যেন হয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে। কারণ এটি যেহেতু একটি রাষ্ট্রীয় বিষয়, এটা যেহেতু একটি রাষ্ট্রীয় বিষয়, তাই আমি আপনি ব্যক্তিগতভাবে বা সমাজের কিছু লোক মিলে, আমরা একটা সংগঠন মিলে কোনো এই ধরনের দাবি আমরা না করে রাষ্ট্রীয় সমস্যার সমাধানগুলো রাষ্ট্রের কাছে আমরা দাবি করব লিখিতভাবে, সুন্দরভাবে, আদর্শিক পদ্ধতিতে। আশা করি রাষ্ট্রকে যদি সুন্দরভাবে বুঝিয়ে বলা যায়, এতে করে সকল জনগণ যখন মিলেমিশে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রয়োজন মনে করলে যখন করবেন, তখন আর কোনো দ্বন্দ্ব থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, ফাসাদ থাকবে না। তাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রথমে সুন্দর কিছু মনের মানুষ প্রয়োজন। আমরা দাবি করি কিছু সুন্দর মনের মানুষ যেন আগামী দিনে ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন আনেন, এবং যেই সমস্ত বিষয়গুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, রাষ্ট্রের জন্য অকল্যাণকর এবং সকলের কাছে অগ্রহণযোগ্য, সেই সমস্ত বিষয়গুলো থেকে যেন বর্তমান নতুন সরকার যে আসবেন, ওনারা যেন জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সামনে আজকে আলোচনা এখানেই শেষ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, আমাদেরকে দিনের পথে থাকার তৌফিক দান করুক, দিনকে বুঝে সঠিকভাবে লালন পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।